মহাসমুদ্র আটলান্টিক মহাসাগর থেকে কয়েক ফোঁটা পানি নিলাম, মহাসমুদ্রের মধ্যে কিছুই যায় আসে না। অনুরূপভাবে আল্লাহর এমন এক মাহবুব নবী আমরা পেয়েছি, সেই নবীর পুরো জীবন পৃথিবীর সমস্ত গাছপালাকে যদি কলম বানাই, পৃথিবীর সমগ্র পানিকে যদি আমরা কালি বানিয়ে লিখতে থাকি, পৃথিবীর সকল শ্রেষ্ঠ শ্রেষ্ঠ দার্শনিক সবাই সম্মিলিতভাবে যদি রাসূলুল্লাহর জীবনী লিখতে যাই, রাসূলুল্লাহর বিন্দুমাত্র লেখা শেষ হবে? এমন নবী আমরা পেয়েছি। ভাগ্যের ব্যাপার, নসিবের ব্যাপার, আলহামদুলিল্লাহ বলেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দার্শনিকরা কিভাবে চেষ্টা করেছেন রাসূলুল্লাহর, আজকে যারা আমরা যাদেরকে মহাবিজ্ঞানী বলি, ডাল্টন বলেন, নিউটন বলেন, আইনস্টাইন বলেন, যাদেরকে আমরা মহান বিজ্ঞানী বলছি, আমরা সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী বলছি, যাদের মতবাদগুলি আজকে আমাদের ছাত্ররা পড়ছে, আমাদের শিক্ষার্থী ভাইয়েরা যাদের মতবাদগুলি নিয়ে রিসার্চ করছে, থিসিস করছে, কিন্তু তারা তো এক একটা বিষয় লিখেছে। কেউ পদার্থবিজ্ঞানের উপর, কেউ রাষ্ট্রবিজ্ঞানের উপর, কেউ সায়েন্সের উপর, কেউ সৌরজগতের উপর। এইভাবে গ্যালিলি বলেন, যত সৌরজগতের চন্দ্র তারকা নিয়ে, চন্দ্র অভিযান নিয়ে, সূর্যের দূরত্ব নিয়ে, সূর্যের আলো নিয়ে, পৃথিবীর প্রত্যেকটা বিষয়ের উপর তারা মাত্র এক একটি বিষয়ে কলম ধরেছেন। আর সেই মরুভূমির মধ্যে উত্তপ্ত একটি বালুময় জায়গা, যেখানে ছিল গরমার গরম, যেখানে নিচে কোনো ছায়া ছিল না, উপরে কোনো ছায়া ছিল না, যেখানে পথ চলার মধ্যে ছিল শুধু মরুভূমি। আর এমন একজন এতিম সন্তান, যে জন্মের আগে বাবাকে হারিয়েছেন আর জন্মের 6 বছর পরে মাকে হারিয়েছেন। এই ছেলে বাবা ছাড়া, মা ছাড়া একজন সন্তান, আমাদের নবী এই এতিম একজন সন্তান। আজকে এমন কোনো বিষয় নাই, সৃষ্টির শুরুতে যা হয়েছে, কিয়ামতের দিন যা হবে, সব কিছুর পুঙ্খানুপুঙ্খানু বর্ণনা দিয়েছেন ইনি তো মহাবিজ্ঞানী, ঠিক কিনা বলেন? মানব জীবনের প্রত্যেকটা বিষয় নিয়ে যিনি পুঙ্খানুপুঙ্খানু বর্ণনা দিয়েছেন, ভালো কোনটা, মন্দ কোনটা, ভাই কোনটা, অন্যায় কোনটা, কোনটা কি কারণে সৃষ্টি করেছেন, কোনটা কি জন্য আমরা দেখছি, প্রত্যেকটা বিষয়ের পুঙ্খানুপুঙ্খানু বর্ণনা রাসূলুল্লাহর হাদিস এবং রাসূলুল্লাহর প্র্যাকটিক্যাল জীবন 63 বছর। এই নবীকে আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমি তোমাদের জন্য মডেল হিসাবে তোমরা কাকে অনুসরণ করবে, এই অনুসরণের জন্য একজন রাসূল পাঠিয়েছি, ইনি তোমাদের নবী। তো সেই নবীর জীবনী যদি আমরা আলোচনা করতে না পারি, তাহলে আমরা কিভাবে সেই নবীকে অনুসরণ করব, ঠিক কিনা বলেন? আল্লাহর মাহবুব নবীর জীবন আমাদের জন্য উত্তম। হায়াতি খায়রুল লাকুম, আমি নবীর হায়াত তোমাদের জন্য উত্তম। কারণ তুহদিসুনা ওয়া ইয়াহদুসু লাকুম, তোমরা আমার সাথে কথা বলছো, আমি তোমাদের সাথে কথা বলছি। এই কথা বলার মাধ্যমে তোমাদের ব্যক্তি জীবনের সকল সমস্যা সমাধান হয়ে যায়। যেই কোনো সমস্যা নিয়ে তোমরা আমি নবীর দরবারে আসো। মসজিদে নববী শরীফ যেটা মদিনার আদালত ছিল, যেটা ইসলামী রাষ্ট্রের মধ্যে যেটা আদালত, যেখান থেকে সমস্ত বিধিবিধান আল্লাহর নবী ঘোষণা করতেন, এটা মসজিদে নববী শরীফ। সুবহানাল্লাহ। মানুষের জীবনটা 3টি বিষয়ের সাথে সম্পৃক্ত। একটা হচ্ছে মানুষের আকীদা, আরেকটা হচ্ছে ইবাদত, আরেকটা হচ্ছে মুআমালাত। আকীদা হচ্ছে বিশ্বাস, ইবাদত হচ্ছে আমল, আর মুআমালাত হচ্ছে লেনদেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা বললাম? ইসলামী শরীয়তের মধ্যে ফিকহ শাস্ত্র যারা পড়েছেন তারা জানেন, এই ফিকহ শাস্ত্রের মধ্যে ওই 3টা বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্রথমে হচ্ছে আকীদা, তারপর ইবাদত, তারপর হচ্ছে মুআমালাত, পারস্পরিক লেনদেন। এই আকায়েদের মধ্যে আছে স্রষ্টা সম্পর্কে আমাদের ধারণা কি, আল্লাহর সাথে শরীক, আল্লাহর ইবাদত, আল্লাহর জাতে সিফাতে, আল্লাহর গুণে, আল্লাহর বৈশিষ্ট্যে, আল্লাহর জাতে, আল্লাহর ওয়াহদানিয়তে, আল্লাহর রুবুবিয়তে, আল্লাহর উলুহিয়তে, আল্লাহ যে আমাদের ইলাহ, আল্লাহ যে আমাদের রব, আল্লাহর কাছে যে কোনো শরীক নেই, আল্লাহ একক মাত্র, যার কোনো জন্ম নেই। পৃথিবীর সবকিছুর জন্ম আছে, মিলাত আছে, শুধুমাত্র লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দিই নাই, আবার কারো কাছ থেকে আমি জন্মগ্রহণ করিও নাই। এই স্রষ্টা সম্পর্কে আকীদার পাকা পুক্তের নাম হচ্ছে আকীদা।
এটা আমরা মানব জাতির জন্য করতে হবে। রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ একজন, কুল হুয়াল্লাহু আহাদ, নবী গো আপনি বলে দেন আল্লাহ এক। কিন্তু আমরা তো দেখি নাই, বলছেন তোমরা না দেখেই বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। তোমরা দেখো নাই, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর নূরানি চক্ষু দিয়ে আমি নবীজিকে স্বয়ং আল্লাহ দেখা দিয়েছেন। মুসা কালিমুল্লাহ বলেছেন রব্বি আরিনি, আল্লাহ আমাকে দেখা দাও। মুসা তো তুম মুঝে দেখ नहीं सकते लम तरानी, তুমি আমাকে দেখতে পারবে না, কারণ সেই চোখ আমি তোমাকে দিই নাই, ইমামুল আম্বিয়ার কাছে দিয়েছি। ঈসা রূহুল্লাহ আল্লাহর কাছে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ তুমি কিভাবে মুর্দাকে কিভাবে জিন্দা করো? ঈসা তোমার কি বিশ্বাস হয় না? আল্লাহ বিশ্বাস হয়, তবে অন্তরে একটু প্রশান্তির জন্য চাচ্ছি। ঠিক আছে, তুমি 4টা পাখি ধরো, এই 4টা পাখিকে একেবারে কুচি কুচি করে ফেলো। এই কুচি কুচি টুকরোগুলি তুমি 4টা পাহাড় 5টা পাহাড়ের উপর তুমি রেখে আসো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই টুকরাগুলি বিভিন্ন জায়গায় রেখে আসলেন, আর বলছেন আমি আল্লাহর নাম ধরে তাদেরকে ডাকো। আর আল্লাহর নাম ধরে যখন ডাক দিলেন, ওই সকল কুচি কুচি এই পাখির বোনা গোশতগুলি বিভিন্ন জায়গা থেকে আল্লাহর নাম আল্লাহর হুকুম শোনার সাথে সাথে একত্রিত হয়ে ঈসা রূহুল্লাহর সামনে উপস্থিত। আম্বিয়া ইকরাম বিশ্বাস করেছেন, তবে নবী বলছেন আমি তো আল্লাহর সবকিছু প্র্যাকটিক্যাল, আমাকে তো আল্লাহ লামকানে দাওয়াত দিয়ে দেখিয়েছে সৃষ্টি কেমন। সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে ইবাদত, ফরজ, ওয়াজিব, নফল, মুস্তাহাব, ভালো কাজ, সদ্ব্যবহার, সদাচরণ, অপরের হক, অপরের উপর সুন্দর ব্যবহার, সব কিছু এই ইবাদতের মধ্যে আপনার অংশগ্রহণ, অংশীদার। আরেকটা হচ্ছে মুআমালাত, আমাদের পারস্পরিক লেনদেন হয়, ভাইয়ে ভাইয়ের সাথে কথাবার্তা হয়, পিতা পুত্রের সাথে কথাবার্তা হয়, সমাজে চাচা ভাতিজার সাথে কথাবার্তা হয়, আমরা স্ত্রীর সাথে স্বামীর কিভাবে আচরণ, সন্তানের সাথে মায়ের বাবার হক কি, মা বাবার উপর সন্তানের হক কি, এইভাবে আমাদের যাবতীয় দৈনন্দিন জীবনের এই লেনদেনগুলাকে বলা হয় মুআমালাত, পারস্পরিক লেনদেন। সুবহানাল্লাহ। এই 3টা বিষয়ের উপর আমরা মানব জীবন সম্পৃক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এতদিন পর্যন্ত আমরা আলোচনা করেছি আল্লাহর নবীর জন্মগ্রহণকে, যেটা মিলাদ বলা হয়। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাত্র জন্মের 7 দিন পর্যন্ত আম্মা জানের দুধ পান করেছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ যে তোমরা মা বাবার সাথে সদ্ব্যবহার করো, কারণ এই মা বাবা তোমাদেরকে পূর্ণ, তাদের জন্য আমি নির্ধারণ করেছি তাদের সন্তানের জন্য 2 বছর পরিপূর্ণ তাদেরকে দুধ পান করাবেন। সুবহানাল্লাহ। আর হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, তোমার মা তোমাকে কষ্ট করে গর্ভে ধারণ করেছে, কষ্টের উপর কষ্ট, কষ্টের উপর কষ্ট, ক্ষুধা আছে খেতে পারছে না কষ্ট, ঘুম আছে ঘুমাতে পারছে না কষ্ট, কাজ আছে কাজ করতে পারছে না কষ্ট, এইভাবে কষ্টের উপর কষ্ট করে তোমাকে এই গর্ভে রেখেছে। ওয়া ফিসালুহু ফি আমাইন, 2 বছর পর্যন্ত তুমি মায়ের বুক চুষতে চুষতে তোমার মাকে পচিয়ে ফেলেছো, তোমার মাকে তুমি শেষ করে দিয়েছো, তোমার মায়ের শারীরিক অবনতি ঘটেছে তুমি সন্তানের কারণে। আল্লাহ বলছেন এটা তোমার মায়ের জন্য বড় কষ্টের, আর এই কষ্টের উপর কষ্ট করে তোমার মা তোমাকে গর্ভেও রেখেছেন, আবার তোমাকে দুধ পান করিয়েছেন। আর একটু বড় করে বলেন, তো সেই মায়ের সাথে সদ্ব্যবহার করতে হবে না? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী একদিন আবার দীর্ঘদিন পরে হালিমাতুস সাদিয়া যখন আল্লাহর নবীর শাদী মুবারকের সময় সেই বনু সাদ ইবনে বকর ওই গোত্র থেকে আপন দুগ্ধপুত্র আল্লাহর নবীকে দেখতে আসলেন, তখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখা মাত্রই আল্লাহর নবী চাদর খুলে দিয়ে বিছিয়ে দিলেন, ইনি আমার দুধ মাতা। আল্লাহর নবীর বয়স এই 7 দিন পর্যন্ত আম্মা জানের দুধ মুবারক পান করেছেন। এরপরে কিছুদিন আল্লাহর নবী সেই আবু লাহাবের দাসী সুয়াইবা,
যাকে নবীজির আগমনে সুসংবাদ হয়ে আজাদ করে দিয়েছেন, ওই সুয়াইবার কাছ থেকে দুধ পান করেছেন। এরপরে মক্কার একটা সিস্টেম ছিল, যেহেতু মক্কা ছিল শহর কেন্দ্রিক, যেখানে মানুষের সমাগম বেশি, এমন একটা নগরী যেখানে মানুষের বিশৃঙ্খলা ব্যস্ততা বেশি, যার কারণে সন্তানদের জন্য উপযুক্ত একটা পরিবেশের জন্য তৎকালীন যুগে আরবের একটা রেওয়াজ ছিল, গ্রামের মধ্যে, গ্রাম থেকে গহীন জঙ্গল মরুময় এলাকা নয়, যেখানে গাছপালা, যেখানে চাষাবাদ হয়, ওই সকল এলাকা থেকে এই মক্কা শহরের মধ্যে অনেক মানুষ আসতো। এরা মক্কার ধনাঢ্য ব্যক্তিদের সন্তানদেরকে লালন পালনের জন্য নিয়ে যেতেন। 2 বছর পর্যন্ত তাদের দুধ পান করিয়ে দুধ মাতার সেই অধিকার আদায় করে সামান্য কিছু হাদিয়া পেতেন। ওই হাদিয়া দিয়ে তারা জীবন পরিচালনা করত। বড় করে বলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যে বছর দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন, এই সুয়াইবা যখন দুধ পান করাচ্ছেন, তখন বনু বকর, সাত ইবনে বনু বকর, ওই গোত্র থেকে কিছু মানুষ মক্কার মধ্যে আসলো। যেই মক্কার মধ্যে এই পরিবেশ থেকে গ্রামাঞ্চলে সন্তান নিয়ে যাওয়ার জন্য আসছেন। সুবহানাল্লাহ। সন্তানের জন্য উপযুক্ত পরিবেশ, এটা মা বাবার জন্য একটা অধিকার। মা বাবার জন্য আপনার সন্তান জন্মের সাথে সাথে, আমি আরেকবার বলেছিলাম, ডান কানে আযান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া, তার মুখের মধ্যে মিষ্টি জাতীয় কিছু পান করিয়ে তাকে আল্লাহর ওয়াহদানিয়তের বাণীগুলি দিয়ে তাকে সর্বপ্রথম আল্লাহর একত্ববাদের শিক্ষা দেওয়া এবং রাসূলুল্লাহর রিসালাতের শিক্ষা দিয়ে তাকে তার জীবনকে সুন্দর করা, তার জন্য একটা আযানে সুন্দর নাম, যেই নাম ধরে কিয়ামতের ময়দানে আপনার সন্তানকে আপনাকে ডাকা হবে, অমুকের পুত্র অমুক, তুমি আসো। সেই সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাম্মু বিইসমি, তোমরা আমি নবীর নামে তোমরা নাম রাখো, মুহাম্মদ রাখো, আহমদ রাখো, এভাবে তোমরা আমি নবীর নামে নামকরণ করো। আল্লাহর কাছে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ, আব্দুর রহমান, এই নামগুলি দিয়ে তার আযানের মধ্যে নাম রাখো। 7 দিন যখন হয় তার জন্য একটা বকরি জবে করে, সন্তান হলে 2, ছেলে হলে 2, আর মেয়ে হলে 1টা, এইভাবে তার জন্য এই ছাগল অথবা বকরি এগুলি জবে করে তার জন্য আকিকা দাও, তার মাথা মুন্ডিয়ে ফেলো, তার গর্মের চুলগুলি ফেলে দাও। এই চুলের পরিমাণ সম্পদকে একত্রিত করে রূপা বা তুমি তার অনুযায়ী টাকা পয়সা সন্তানের পক্ষ থেকে গরিব দুঃখীদেরকে সদকা করে দাও। আল্লাহ ওই সন্তানের মেধা মনন এবং তাকে ইসলামের উপর আল্লাহ কবুল করবেন। এটা আপনি মা বাবার উপর সন্তানের হক। বাকি দায়িত্ব হচ্ছে আপনি দীর্ঘ 2 বছর এই সন্তানকে দুধ পান করানো। এরপরে আল্লাহর মাহবুব নবী রাহমাতুল লিল আলামিন আমাদের জন্য শিক্ষা দিচ্ছেন, যখন এই সন্তানের উপযুক্ত। তবে আমরা বড় আফসোস লাগে, আজকে যেই সকল পরিবারের মধ্যে স্বামীও কর্মজীবী এবং স্ত্রীও কর্মজীবী, সেই সকল সন্তানগুলি তাদের মায়ের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, তাদের বাবার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, যার কারণে এই সন্তানটা তার মায়ের স্নেহ ভালোবাসা পাচ্ছে না। একজন চাকরানির মাধ্যমে, একজন বুয়ার মাধ্যমে তার সন্তানকে লালিত পালিত করছেন, যার কারণে অনেক সময় এই সন্তান ক্ষতিগ্রস্ত হয়, অনেক সময় টর্চারের সেই সম্মুখীন হয়, সেই বিভিন্ন ধরনের ক্ষতির বিপদের সম্মুখীন হয় মা বাবার এই স্নেহ থেকে বঞ্চিত হওয়ার কারণে। অথচ এই সন্তানকে আপনি আপনার উপযুক্ত সময় দিতে হবে, সন্তানের জন্য উপযুক্ত পরিবেশ গঠন করা, এটা রাসূলুল্লাহর শিক্ষা। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা গ্রামীণ পরিবেশে
যেখানে শুষ্ক বাতাস, যেখানে পরিবেশটা খুবই সুন্দর, যেখানে নাই কোনো কোলাহল, যেখানে নাই কোনো মারামারি হানাহানি, এই সকল উপযুক্ত পরিবেশে আল্লাহর মাহবুব নবীকে আম্মা জান আমেনা পাঠিয়ে দিলেন হালিমাতুস সাদিয়ার সাথে। আর আমাদের সন্তানকে আমরা সেই উপযুক্ত পরিবেশ দিই না, যার কারণে সন্তান যখন একটু উচ্ছৃঙ্খল করে আমরা তার উচ্ছৃঙ্খলতা বন্ধ করার জন্য হাতে একটা স্মার্টফোন ধরিয়ে দিই। বাবা এগুলি দেখো, এগুলি দেখে দেখে সন্তান আস্তে আস্তে তার ওইদিকে আগ্রহ বাড়ছে, তার চোখের জ্যোতি নষ্ট হয়ে যাচ্ছে। তার প্রথম স্ক্রিন যেই চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ, আপনার একটা মোবাইলের মধ্যে কত 8 মেগাপিক্সেল থাকে অথবা 12 পর্যন্ত আপনার মেগাপিক্সেল থাকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই চোখ আমাকে দিয়েছেন আপনাকে দিয়েছেন সেখানে এমন একটা চোখ যেখানে লক্ষ লক্ষ মেগাপিক্সেলের চেয়ে এটা আরো বেশি। আর একটু বড় করে বলেন, মেগাপিক্সেল হচ্ছে, অর্থাৎ এটা ছবি যেকে আমি যেমন ওই কর্নারে একজন মানুষ দেখছি, ওনাকে আমি যদি আমার সামনে দেখি আমি ওনাকে ফাটা দেখছি না, একেবারে এখানে যেরকম দেখছি ওখানেও সেরকম দেখছি। অনুরূপভাবে আপনার চোখের মধ্যে কত পাওয়ার আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আর সামান্য 8 জিবি 32 জিবি অথবা আপনার 64 জিবি যখন আমাদের মোবাইলে আমরা কোনো কিছু ডকুমেন্টস নিই এটা ফিল আপ হয়ে যায়, তবে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ব্রেইন আমাদেরকে দিয়েছেন, এটা হাজার হাজার জিবি এখানে সেভ করে রাখতে পারবেন। 100 বছর হায়াত পেয়েছেন, 100 বছর হায়াতের সমস্ত স্মৃতি, আপনার অধিকাংশ বাল্য জীবনের স্মৃতি পর্যন্ত সেভ আছে এই আল্লাহ প্রদত্ত মেমোরির মধ্যে। আলহামদুলিল্লাহ বলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই শিক্ষা দিচ্ছেন, ছেলেদের জন্য উত্তম একটা পরিবেশ আগে প্রথমে সিলেক্টেড করতে হবে। যেই পরিবারের মধ্যে মা বাবা সুন্দর, তাদের আচরণ সুন্দর, তাদের মধ্যে কোনো ঝগড়া বিভেদ নেই, সন্তানকে সুন্দর ভাষায় কথা বলে তাকে উত্তম আদর্শ শিক্ষা দেয়, মা যখন নামাজে দাঁড়িয়ে যায়, বাবা যখন ওয়াক্ত মতো নামাজ পড়তে যায়, সেই সন্তানটা তার মাইন্ডটা ডেভেলপ হয়, কিরে আমার মা এভাবে এগুলা কি করছে, আস্তে আস্তে সন্তান শিখতে পায়, সেইও মায়ের এই যাই নামাজে সে সিজদাই পড়ে যায়, সে তো বুঝতে পারছে না সিজদা কি, কিন্তু দেখছে সেই অনুকরণ প্রিয়, সেই যখন অনুকরণ করছে অনুশীলন করছে, আস্তে আস্তে আজকে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন এই সন্তান যখন ছোট্ট আস্তে আস্তে বুঝতে দেরি হয়, সে বুঝতে যখন একটু তার সক্ষম হয়, যখন সে হাঁটতে পারে তখন সে মায়ের পাশে সে নামাজের জন্য দাঁড়িয়ে যায়। আর যখন সে আরে একটু বুঝতে পারে আব্বা আমিও আপনার সাথে মসজিদে যাব, তখন সন্তান বুঝতে পারে যে আমার বাবা কোথায় যাচ্ছে। আর সন্তান যখন আপনি পিতা যখন নামাজে দাঁড়িয়ে যান, ইমামের পিছনে নামাজ আদায় করছেন, কিরে আমার আব্বা নয়, এখানে তো অসংখ্য মানুষ সবাই একই নিয়মে নামাজ আদায় করছে, সবাই একই নিয়মে দাঁড়িয়ে আছে, আল্লাহর হুকুমের অপেক্ষায় ওই সন্তান মাইন্ডের মধ্যে এগুলো রাখে, যার কারণে এই সন্তান অল্প সময়ের মধ্যে সে নামাজি হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদেরকে ধারণ করতে হবে। আল্লাহর নবীর সাহাবী হযরতে যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা, ইনি ছিলেন আল্লাহর নবীর পালক পুত্র। মক্কায়ে মুআজ্জামায় আম্মা জান খাদিজাতুল কুবরার বিবাহ হওয়ার পূর্বে যখন মক্কার মধ্যে এই বালক ছিলেন যায়েদ বিন হারিসা, ওনারা মক্কায় একটি ব্যবসা বাণিজ্যের জন্য যাচ্ছেন, রাত হয়ে গেল, গভীর রাতে মরুভূমির মধ্যে অবস্থান করছে, এমন সময় একদল দস্যু এসে একদল ডাকাত এসে ওনাদের মাল সামানা সবগুলো ছিনিয়ে নিলেন। শুধু তাই নয়, কয়েকজনকে বন্দী করে মক্কায় বিক্রয় করে দিলেন। এমন সময় একজন ছিলেন যায়েদ বিন হারিসা, ওনাকে ক্রয় করলেন খাদিজাতুল কুবরার একজন ভাতিজা হাকাম, উনি ক্রয় করে দেখলেন খাদিজাতুল কুবরা একা, হে বাতুস পুত্র, হে আমার ফুফি, আমি আপনাকে আমার এই গোলামকে আমি আপনাকে দিয়ে দিলাম, আপনার খেদমত করবে। যায়েদ বিন হারিসার আদর্শ ছিল আল্লাহর নবীর পালক পুত্র। আম্মা জানের বিবাহের পর ইনি রাসূলুল্লাহর কাছে চলে আসলেন, তখন ওই পালক পুত্র চলে আসলেন। আল্লাহর নবী ওনাকে সন্তানের মতো মোহাব্বত করতেন, এত বেশি আদর করতেন, নিজের সন্তানের মতো দেখাশোনা করতেন। যায়েদ বিন হারিসা ছাড়া কখনো উনি খাবার গ্রহণ করতেন না। আল্লাহর নবীর এই আদর্শ দেখে একদিন
তখন ওনার জায়েদ বিন হারেসার আব্বা এবং চাচা তাদের সন্তানকে খুঁজতে লাগলেন। খবর পেলেন মক্কায়ে মুআজ্জামায় যখন হজ করতে আসলেন, দেখলেন জায়েদ বিন হারেসা, সুবহানাল্লাহ, সন্তানকে যখন দেখতে পেলেন বললেন, বাবা আমরা তোমাকে নিতে এসেছি। বললেন, না, আমি যার অধীনে তাকে ওনার কাছে নিয়ে চলেন। তখন ওনাকে গিয়ে বললেন, হে আল্লাহর নবী, ওনাকে তো চেনেন না, তারপরেও বলছেন যে আমি আপনাদের সন্তান হারেস, জায়েদ বিন হারেসকে নিতে আসছি, আপনি যত টাকা লাগে নিয়ে নেন, আমাদের সন্তানকে ফিরিয়ে দেন। বললেন, ঠিক আছে, আমি আপনাদেরকে দিয়ে দিব, কোনো টাকা লাগবে না, তবে জায়েদ বিন হারেসাকে জিজ্ঞেস করেন তার মনের আকুতি কি। বললেন, হে আমার আব্বা যান, চাচা যান, আপনারা ফিরে যান, আমি এমন এক মুনিবের কাছে আছি আজ পর্যন্ত যিনি আমার দিকে চোখ তুলে তাকাইও নেই, যার আদর্শের মধ্যে আমি অনুপ্রাণিত, যার আমি অবদান স্বীকার করতে আমি এটা স্মরণ করতে পারছি না, যার অবদান অস্বীকার আমি কখনো করতে পারবো না। উনি আমাকে এত স্নেহ দেন, আমি পিতার স্নেহ ভুলে গেছি, আমি চাচার স্নেহ ভুলে যাওয়ার পর এই কঠিন সময়ে পিতৃ স্নেহ মাতৃ স্নেহ দিয়ে যারা আমাকে লালন পালন করেছেন, ইনি আল্লাহর রসুল আর খাদিজাতুল কুবরা। বললেন, বাবা ঠিক আছে, তুমি এখানে থেকে যাও। সুবহানাল্লাহ। এটাই ছিলেন রসুলের পাকের আদর্শ। আরো ওনাদের পিতা এবং চাচা খুশি হয়ে গেলেন। আনাস বিন মালিক 10 বছর পর্যন্ত, ইনি আল্লাহর নবীর 10 বছর আমি রসুল্লাহর খাদেম ছিলাম, আমি তো ছোট্ট বালক অবস্থায় আমার মা আমাকে এনে দিয়েছেন। আর স্বাভাবিক, আমি যখন ছোট্ট এই সময় আমি একটু দুষ্টামি করব, কিন্তু আমার ভুলের কারণেও দুষ্টামির মধ্যেও কখনো নবীজি আমার চোখে আমার দিকে চোখ তুলে তাকান নাই, রাগান্বিত অবস্থায় আমাকে ধমক দেয় নাই। রাসূল পাক আমাকে সারাক্ষণ মোহাব্বত করতেন। আপনার সন্তানকে আপনি কি করছেন? সামান্য একটু ভুল করলে আপনি তাকে মারছেন, আপনি তার উপর আঘাত করছেন, তার মাইন্ডের মধ্যে আঘাত হচ্ছে। আপনার দুটো বাচ্চা, তখন আপনাকে সমতা প্রদর্শন করতে হবে। এই সন্তানকে একটা চুমু দিলে ওই সন্তানকে একটা চুমু দিতে হবে, সমতা বিধান করতে হবে। এই সন্তানকে আদর করলে এই সন্তানকেও আদর করতে হবে, না হলে তাদের মধ্যে পারস্পরিক হিংসা সৃষ্টি হয়। আমার পিতা আমাকে দেখতে পারে না, আমার ভাইকে দেখতে পাচ্ছে, আমার চেয়ে আমার ভাইকে মোহাব্বত করছে। এক সময় দুর্ঘটনা হয়, আমরা নিউজ ফেসবুকে ইউটিউবে আমরা দেখতে পাই সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বড় ভাই ছোট ভাইকে কতল করে দিয়েছে, নাউজুবিল্লাহ। সেই জন্য তাদের মধ্যে হিংসা পরায়ণ মনোভাব সৃষ্টি হওয়ার আগে রাসূলুল্লাহ বলছেন তাদেরকে সমভাবে মোহাব্বত করো। তারা যদি কোনো একটা ভুল করে তাদেরকে উৎসাহ দাও, তাদের কোনো একটা ভালো কাজ দেখলে তাদেরকে উৎসাহ দাও, তাদেরকে শুধরাও। সুন্দর আচরণ করলে রাসূলের পাকের শৈশব জীবন থেকে এগুলা শিক্ষা অর্জন করে তোমরা তোমাদের সন্তানকে পরিচালিত করো। আর আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আদল এবং ইহসানের উপর, ন্যায় বিচার এবং দয়া প্রদর্শন করার। শুধু তাই নয়, আল্লাহ বলছেন ওয়াইতাইদিল কুরবা, এবং তোমাদের নিকট আত্মীয় যারা আছে, তোমাদের পাড়া প্রতিবেশী যারা আছে তাদের প্রতি সুন্দর আচরণ করো। কাতিউর রহিম, সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না, অনুরূপ তাদের সাথে সুন্দর আচরণ করো। ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি, এবং তোমাদের অবাধ্যতা অশ্লীল বেহায়াপনা থেকে আল্লাহ নিষেধ করছেন। ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, ইনি তোমাদেরকে এই ওয়াজগুলি করছেন যাতে তোমরা বুঝতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, বর্তমানে আমরা দেখতে পাই আমাদের সন্তানরা, আকরা ইবনে হারিস ইনি আসলেন নবীজির কাছে, দেখলেন নবীজি হাসান হুসাইনকে এত সুন্দর মোহাব্বত করছেন, চুমু খাচ্ছেন। নবী গো, আমার 10টা সন্তান আছে, আমি কখনো তাদেরকে এভাবে আদর করি নাই। নবী বলছেন, তোমার অন্তরে যদি মোহাব্বত না থাকে, ভালোবাসা না থাকে, স্নেহ না থাকে, আমি কি করতে পারি? সেই জন্য সন্তানের জন্য উপযুক্ত পরিবেশ প্রয়োজন। বর্তমানে আমাদের যে রাস্তার শিশুরা, বস্তির শিশুরা আছে, এরাও এক মায়ের সন্তান। আপনার সন্তানকে আপনি যেভাবে আদর করছেন, এদের প্রতিও মহব্বত প্রদর্শন করবেন। এরা মাতৃস্নেহ থেকে, পিতৃস্নেহ থেকে বঞ্চিত, যার কারণে এরা আজকে সমাজের মধ্যে তারা আজকে অনীহাভাবে এই জীবন যাপন করছেন। তাদের মধ্যে সেই পিতৃহারা মাতৃহারার কারণে তারা অধিকার বঞ্চিত হচ্ছে। এরাও সন্তান, এদের প্রতি নমনীয়তা প্রদর্শন করবেন। আল্লাহ বলছেন, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। নবী গো, আপনি কি দেখছেন না, আপনি কি দেখছেন যে যারা
আল্লাহর দিনকে মিথ্যা প্রতিপন্ন করছে এবং এতিমদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। সাবধান, নবী একজন এতিম, নবীজি একজন এতিম। আমাদের সন্তানের প্রতি সুন্দর আচরণ যদি করি, এই সন্তানগুলোর মাইন্ড দিন ডেভেলপ হবে। এই সন্তান আপনাকে আপনার সুসন্তান হিসেবে গড়ে উঠবে এবং পাশাপাশি এই সন্তান আপনাকে কখনো বৃদ্ধাশ্রমে যেতে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমানে আমরা অনেক জায়গায় প্রায় 125টি দেশে SOS সেভ অ্যান্ড সোল, সেভ আওয়ার সোল, আমাদের নিজেদের আত্মাকে আমরা রক্ষা করব, এই সংগঠনের ব্যবস্থাপনায় বিভিন্ন জায়গায় এতিমদের জন্য আলাদা বাসস্থান হয়েছে। কিন্তু আমাদের মুসলমানদের জন্য একটা নির্ধারিত জায়গা আছে। প্রত্যেকটা মাদ্রাসায় দেখবেন একটা লিল্লা বোর্ডিং আছে, এতিম খানা আছে। সেই এতিম ছাত্রদের প্রতি যখন আপনি মোহাব্বত প্রদর্শন করবেন, আল্লাহ রাসূল আপনার উপর খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি বলতে চাচ্ছি, সন্তানদেরকে উপযুক্ত পরিবেশ, উপযুক্ত সময় যদি দেন, আপনার সন্তান মোবাইলের দিকে আকৃষ্ট না হয়ে আপনি যখন তাকে নিয়ে একটু খেলাধুলা করবেন, তার মন মানসিকতা মোবাইলের চেয়ে, স্মার্টফোনের আকর্ষণের চেয়ে আপনার দিকে আগ্রহ সৃষ্টি বেশি হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, ওনাকে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি নিতে আসলেন। উনি বললেন, দুর্ভিক্ষের কারণে আমরা একটা গর্দবি নিয়ে আসলাম, আর একটা আমাদের সাথে উষ্টি ছিল, এই দুটো নিয়ে আমরা পিছনে পড়ে গেলাম। মক্কার সম্ভ্রান্ত মহিলারা তাদের সন্তানদেরকে ওই বনু সাদ ইবনে বকর, এই গোত্রের মহিলারা এসে সে আগে নিয়ে যাচ্ছেন, কিন্তু আমি এবং আমার স্বামী হারেস আমরা পিছনে পড়ে গেলাম। আমাদের সাথে একজন সন্তান ছিল যার নাম আব্দুল্লাহ, আল্লাহর নবীর দুদুভাই। আমরা একটু পিছনে পড়ে গেলাম। একেবারে আমরা যখন মক্কায়ে মুআজ্জামায় আসছি, দেখা গেল মক্কার সমস্ত মহিলারা তাদের সন্তানকে দিয়ে গেলেন। শুধু একটা মাত্র সন্তান, যার কোনো মা নাই, যার কোনো বাবা নাই, মা আছে, এই এতিম সন্তানকে এতিম বলে কেউ নেয় নাই। সুবহানাল্লাহ। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পরিবারের সামনে এসে আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি এই দুর্বল ঘোড়া নিয়ে, এই দুর্বল উষ্টে নিয়ে, গর্দবি নিয়ে যখন পাশে আসলেন, স্বামীকে বললেন, স্বামী গো, এত দূর মক্কায়ে মুআজ্জামায় আসলাম, এখান থেকে যদি সন্তান নিয়ে না যায় মানুষ আমাদেরকে ভৎসনা করবে, চলেন না ওই এতিম সন্তানকে হলো নিয়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, ইমামুল আম্বিয়া, নূরানি মাওলুদ শরীফ আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ঘরের মধ্যে যখন হালিমাতুস সাদিয়া প্রবেশ করলেন, আর দৃশ্য থেকে এমন সময় আব্দুল মুত্তালিব উনি পাশে ছিলেন। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা উনি গায়েব থেকে শুনছেন, মা ইন্না লাহু গায়রুল হালিমাতি মুরদিয়াহু নিমাল আমিনাতু হিয়া আলাল আবরারি। সুবহানাল্লাহ। আমিনার মতো কোনো আমানতদার নাই, হালিমার মতো কোনো বিশ্বস্ত মহিলা নাই। আর আল্লাহর নবীর দুধ পান করার জন্য এই দাদা আব্দুল মুত্তালিব, আপনি হালিমাতুস সাদিয়াকে আপনি আল্লাহর নবীকে দান করুন। অদৃশ্য থেকে যখন এই আওয়াজ শুনছেন, তখন জিজ্ঞেস করলেন, আব্দুল মুত্তালিব তোমার নাম কি? বললেন, আমার নাম হালিমা। বললেন, কোন গোত্রের মানুষ? বললেন, বনু সাদ ইবনে বকর গোত্রের মানুষ। আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব উনি একটু মুস্কি হাসি দিলেন, বলছেন, যাও, আমি তোমাকে অনুমতি দিলাম, আমার সন্তানকে দেখো। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহর মাহবুব নবীর দুলনা মুবারকের সামনে গেলেন, দেখলেন একটা সাদা ধবধবে পোশাক পরিহিত, জান্নাতি পরিবেশে সুসর একেবারে কুসুম আর নরম কোমল একটি পোশাক পরিধান করে আল্লাহর মাহবুব নবী ঘুমাচ্ছেন। আর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহর নবীর বক্ষ মুবারকে হাত রাখলেন, দেখলেন আল্লাহর নবী একটা মুস্কি হাসি দিয়ে দিলেন। হালিমাতুস সাদিয়া বলেন, রাসূলুল্লাহর চোখ মুবারক খুললেন, আমি দেখলাম আমার জীবন পরিবর্তন হয়ে গেল। হঠাৎ আমার কেন জানি প্রশান্তি লাগছে, আমার ভালো লাগছে, এই সন্তানের প্রতি আমি আকৃষ্ট হয়ে যাচ্ছি। আমি সেই নবীকে কোলে নিয়ে
আমি একটা চুমু খেলাম। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা ইনি বলেন আমি যখন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কাছ থেকে অনুমতি নিয়ে আমি সন্তান নিয়ে হাসি মুখে আসতেছি, আমার সন্তান আমার স্বামীও আস্তে আস্তে দেখতেছি তার মন পরিবর্তন হচ্ছে, তার মনও খুশি উৎফুল্ল। কিন্তু এতদিন পর্যন্ত যেই বকরিটা, যেই উষ্টিটা, যেই গর্দবিটা হাঁটতে পারে না, হঠাৎ তার মধ্যে শক্তি চলে আসলো, তার কেন জানি আনন্দ উৎফুল্ল লাগছে। মক্কায়ে মুআজ্জামায় যখন আমাদের গোত্রের মধ্যে দুর্ভিক্ষ হওয়ার কারণে ভালো খাবার পাই নাই, একেবারে হৃষ্টপুষ্ট, হঠাৎ করে হৃষ্টপুষ্ট হয়ে গেল। এই শুকনো জীর্ণ শীর্ণ একটা পশু কিভাবে হঠাৎ এমন পরিবর্তন। শুধু তাই নয়, আম্মা জান হালিমাতুস সাদিয়া বলেন আমি যখন সেই আল্লাহর নবীকে নিয়ে সেই উটের আমি উপরে উঠলাম, সেই উটটা আল্লাহর ঘর খানে কাবার দিকে 3টা সাজদা দিলেন। ওনার শরীর এমনভাবে হৃষ্টপুষ্ট হয়ে গেল, মোটা হয়ে গেল, তার মন উৎফুল্ল। কারণ ইমামুল আম্বিয়া সেই নবীর আর সেই উষ্টির উপরে উঠেছেন। সুবহানাল্লাহ। যখন আগে আগে হাঁটছে, এতক্ষণ পর্যন্ত যারা হালিমাতুস সাদিয়ার আগে আগে চলে আসছেন, হঠাৎ করে তাদেরকে পিছে হটিয়ে দিয়ে হালিমাতুস সাদিয়া আগে চলে যাচ্ছে। মহিলারা জিজ্ঞেস করলো, এই হালিমাতুস সাদিয়া এটা কোন উষ্টিটা? বললেন তুমি যাওয়ার সময় যে জীর্ণ শীর্ণ নিয়ে গেলা ওঠা না? বললেন হ্যাঁ হ্যাঁ, এটাই আল্লাহর নবীর বরকত। কিন্তু আমরা তোমাদেরকে বলবো না কেন এটা হয়েছে, আল্লাহর লীলা খেলা, আমি কিছুই বুঝতে পারছি না আমাদের এই পরিবর্তনটা। এমন সময় ওই উষ্টি তার মুখের মধ্যে মানুষের মতো কথা বলে উঠল, ইয়া নিসা বনি সাদিন, এই বনি সাদের মহিলারা, ইন্না কুন্না লাফি গাফলাতিন, তোমরা ভুলের মধ্যে আছো। হাল তাদরিনা মান আলা জাহরি, আমার পিঠে কে উঠেছে জানো? খিয়ারুন নবিয়িন, যিনি সর্বশ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল মুরসালিন, যিনি নবীদের সরদার, খায়রুল আউয়ালিন ওয়াল আখিরিন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, প্রথম এবং সর্বশেষ, যাদের শ্রেষ্ঠর মধ্যে, ওয়া হাবিবু রাব্বিল আলামিন, আল্লাহর মাহবুব নবী। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। হালিমা कर का देवे के गदी सरकार नोवे के नकहड़ी से जितेरे लई सदावाया रसूल अल्लाह। सुभान अल्लाह। तेरे मिलाद में क्यों ना मनावा या रसूल अल्लाह। सुभान अल्लाह। বড় করে বলেন ইয়া রসুল আল্লাহ। जबकि सरकार तशरीफ लाने लगी, हूर गिलमा भी खुशियां मनाने लगी, आमिना देख कर मुस्कुराने लगी, हवा मरियम भी खुशियां मनाने लगी। सुभान अल्लाह। सबाई खुशी। আর হালিমাতুস সাদিয়া ইনি কি খুশি না হয়ে পারেন? आई हालिमा तेरी गोदों में आ गई, दोनों आलम के रसूल अल्लाह, दोनों आलम के रसूल। सुबहानाल्लाह बोलो। এতটুকুই আল্লাহর নবীর শৈশব অবস্থার। দেখলেন আম্মাজান হালিমাতুস সাদিয়া বলছেন আমি যখন আমার সন্তানকে নিয়ে আমার ডান স্তনটা দিলাম সে পেট ভরে খেলো, কিন্তু যখন বাম স্তন দিচ্ছি সে খাচ্ছে না। কারণ ইনি ইমামুল আম্বিয়া, সর্বশ্রেষ্ঠ ন্যায় বিচার শিক্ষা দেওয়ার জন্য যিনি দুনিয়াতে আবির্ভূত হয়েছেন। নবীজি মায়ের কুলে বসে জানেন তার আরেকজন দুধভাই আছেন, তার নাম আব্দুল্লাহ। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, এই আমার বান্দারা আমি তোমাদেরকে আদল এবং ইনসাফ করার জন্য নির্দেশ দিচ্ছি। ইনসাফ হচ্ছে, আদল হচ্ছে হকদারকে হক দিয়ে দেওয়া, কারো উপর জুলুম না করা, আপনার দায়িত্ব যেটা সেটা পুঙ্খানুপুঙ্খানু আদায় করার নাম হচ্ছে আদল, ইনসাফ। আল্লাহ বলছেন ঈদিলু, তোমরা ইনসাফ করো, হুয়া আকরাবু লিত্তাকওয়া, এটা তোমাদেরকে মুত্তাকি বানিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরি মিন নূরি, আল্লাহর কাছে যারা আদল করবে, ইনসাফ করবে,
এই ইনসাফকারীদের জন্য আল্লাহর আরশ আজিমের পাশে ইয়ামিনুল্লাযিনা ইয়াদিলুনা আন ইয়ামিনির রহমানি আযজা ওয়া জাল্লা, আল্লাহর আরশ আজিমের ডান পাশে একটা আসন আছে। এখানে শুধুমাত্র যারা আদল ইনসাফ করবে এদেরকে আল্লাহ এখানে বসাবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াকিলতা ইয়াদাইহি ইয়ামিনুল্লাযিনা ইয়াদিলুনা ফি হুকমিহিম ওয়া আহলিহিম ওয়া মা ওয়ালু, তাদের উপর অর্পিত দায়িত্ব, তাদের পরিবারের উপর যে দায়িত্ব ছিল, আল্লাহর ইবাদত, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করা, আল্লাহর জাতে সিফতে কাকে শরীক না করা, এটা একটাই আদল ইনসাফ। আল্লাহর নবীকে নবীর মতো মানা, রাসূলুল্লাহকে আল্লাহ যে সম্মান দিয়েছেন এটা মানা, এটার উপর ইস্তেকামত থাকা, এটা একটা আদল ইনসাফ। আপনার পরিবারের দায়িত্ব আপনার উপর, সবাইকে সমান চোখে দেখা, এটা একটা আপনার আদল। আপনি মসজিদের দায়িত্ব নিয়েছেন, যথাযথভাবে কর্মকাণ্ড পরিচালনা করা, এটা একটা হচ্ছে আপনার উপর ইনসাফ। আপনি সমাজ, রাষ্ট্রের, পরিবারের, আপনি সমাজের, সোসাইটির দায়িত্ব নিয়েছেন, যথাযথভাবে পালন করা, কারো প্রতি বেইনসাফি না করা, এটার নাম আদল। আমি খতিব মিম্বার শরীফে বসে ইনসাফের সাথে সকল মুসল্লিদেরকে এক চোখে তাকা, এটা হচ্ছে আমার জন্য ইনসাফ। এই জন্য নবী বলছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইতিহি, প্রত্যেকে প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জবাবদিহিতা করতে হবে কিয়ামতের ময়দানে। তুমি তোমার দায়িত্ব পরিপূর্ণভাবে করেছো কিনা? আমি মিম্বার শরীফে বসে যদি আমি সভাপতিকে একটু মোহাব্বত বেশি করি, আমি আরেকজনকে যদি একটু মোহাব্বত বেশি করি, এটা হবে না। সকল মুসল্লি আমার জন্য সমান। অনুরূপভাবে আপনারাও আমাকে সেই দৃষ্টিতে তাকাতে হবে। এখন আমি যদি কোনো একটা ভুল করি, আপনি সরাসরি আমাকে বলবেন। আমার কোনো একটা কিছু যদি আপনার আরেকজনের উপর জুলুম করা, অর্থাৎ তার হকের উপর না থাকা, এটাও একটা বেইনসাফি। এখন এমন এটা আমি নই, এগুলা বড় বড় মুফাসসিরিন ইকরাম, এটা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন হকদারকে হক দিয়ে দেওয়া, জুলুম না করা, আকীদা, ইবাদত, মুআমালাত, এগুলির মধ্যে আগে পিছে না করে সমতা বন্টন করার নামই হচ্ছে ইনসাফ। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলছেন ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, যখন তোমরা কারো দুইজনের মাঝখানে কোনো বিচার করবা, তোমরা ন্যায় বিচার করবা। কারণ রাসূল পাক বলছেন এমন একটা কিয়ামতের ময়দানে সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, 7 শ্রেণীর মানুষের উপর আল্লাহর আরশ আজিমের ছায়া হবে, যেদিন কোনো ছায়া থাকবে না। সেখান থেকে প্রথম নাম্বার হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায় বিচারক। আপনি চিন্তা করে দেখেন আপনার পরিবারে আপনি ন্যায় বিচার সমতা প্রদর্শন করছেন কিনা। আমাকে চিন্তা করতে হবে আমি রাসূল পাকের যেই নবী মায়ের কোলে বসে ইনসাফ শিক্ষা দিচ্ছেন, সেই নবীর ইনসাফ আমার মধ্যে কতটুকু আছে। সেই জন্য নবীর জীবন আমাদের কাছ থেকে শিক্ষণীয়। আমরা যার যেটা দোষ সেটা তাকে বলবো, আমরা কেউ কারো উপর জুলুম করব না। নবীর জীবনী থেকে আদর্শ আমরা গ্রহণ করে আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের সন্তানদের উপর সমানভাবে আমরা বন্টন করব। এবং হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশব জীবন থেকে শিক্ষা নিয়ে আমাদের সন্তানকে সেই পরিবেশে আমরা গঠন করব। সবাই রাজি আছেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন।